জ্বালানি তেলের সংকটের কথা তুলে ধরতে গিয়ে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামাতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, এনার্জিতে অর্থাৎ জ্বালানি তেল এখন হাহাকার। তেল আছে শুধু সংসদে, কিন্তু বাংলাদেশে নেই। সংসদে যখন ইনকামবেন্ট মিনিস্টার অর্থাৎ দায়িত্বশীল মন্ত্রী কোনো বিবৃতি দেন অথবা সরকারি দলের ট্রেজারি ব্রেঞ্চ থেকে কেউ কথা বলেন, তখন মনে হয় যে তেলের ওপর বাংলাদেশ ভাসছে। আজ শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ মিলনায়তনে এক সেমিনারে শফিকুর রহমান কথা বলেন। বাংলাদেশের কৃষিতে বিশ্ব জ্বালানি সংকটের প্রভাব, উত্তরণের উপায় শীর্ষকে সেমিনারের আয়োজন করে এগ্রিকালচারিস্ট ফোরাম অব বাংলাদেশ। সেমিনারে সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি অধ্যাপক এটিএম মাহবুবে ইলাহি। সেমিনারে জামাত আমির শফিকুর রহমান বলেন, গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা, কিলোমিটারের পর কিলোমিটার লাইনে দাঁড়িয়েও মানুষ তেল পাচ্ছে না, কিন্তু কালোবাজারে 2.5-3 গুণ বেশি দামে সেই তেল বিক্রি হচ্ছে। তবে মাঝে মধ্যে কিছু লোক দেখানো অভিযান চালানো হচ্ছে, সিন্ডিকেটের খুঁটির জোরে এসব হচ্ছে। জ্বালানি সংকট মোকাবিলায় সরকারকে পরামর্শ দিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ এখনো থামলেও এর প্রভাব কয়েক মাস চলবে। এ অবস্থায় সরকারের উচিত পর্যাপ্ত বাফার স্টক গড়ে তোলা। তিনি বলেন, ন্যূনতম 60 থেকে 90 দিনের মজুদ নিশ্চিত করতে হবে। সিন্ডিকেট ভেঙে দিয়ে স্বল্প ও মধ্য দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিকল্প জ্বালানি উৎপাদনে এগোতে হবে। তা না করে এই সিন্ডিকেটের পথে হাঁটতে চাইলে বিরোধী দল সব শক্তি দিয়ে সেই পথে বাধা হয়ে দাঁড়াবে। বিরোধী দলীয় নেতা বলেন, দেশে ব্লু ইকোনমি নিয়ে অনেক আলোচনা হলেও বাস্তবে এ খাতে সম্ভাবনার খুব সামান্য অংশই কাজে লাগানো হচ্ছে। সমুদ্রে বিপুল সম্পদ থাকা সত্ত্বেও সেগুলো উত্তোলনে বাংলাদেশ এগোতে পারেনি। এক্ষেত্রে স্বাধীন দেশের উপযোগী স্বাধীন মানসিকতার অভাব রয়েছে। দেশের বড় বড় সিন্ডিকেটের পেছনে অতীতের মতো বর্তমানেও ক্ষমতাসীনদের হাতে রয়েছে অভিযোগ করে জামাত আমির বলেন, উন্নত দেশগুলো তরল ও গ্যাস ভিত্তিক জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে দিয়ে একদিকে পরিবেশ দূষণ থেকে রক্ষা পাচ্ছে, অন্যদিকে পরনির্ভরশীলতা কমাচ্ছে। বাংলাদেশে সে উদ্যোগ দেখা যাচ্ছে না। এখানেও ঘুরে ফিরে রাজনৈতিক সিন্ডিকেট রয়েছে। ব্যাংকিং খাত নিয়ে উদ্বেগ প্রকাশ করে শফিকুর রহমান বলেন, ব্যাংকিং খাত তো একেবারেই লুটেপুটে খেয়ে দিয়ে হজম করে শেষ করে দেওয়ার উপক্রম হয়েছে। এগুলোকে চেক দেওয়ার জন্য সংসদে গত সরকারের কতগুলো অধ্যাদেশ ছিল, খুবই জরুরি ছিল সেগুলো পাশ করা ট্রান্সপারেন্সির জন্য, বিশেষ করে দুদক কমিশন, স্বাধীন দুদক কমিশন গঠন যেটা। কিন্তু এটাই ঠেকিয়ে দেওয়া হয়েছে। মতলব হচ্ছে দেশ চলবে আগের কায়দায়।